হাই ফ্রেন্ড, আমি স্বর্ণাব আর আপনাদের কাছে নিয়ে এসেছি আর একটা বেড়াতে যাওয়ার ভিডিও। আজকের গন্তব্যস্থল খড়দা। খড়দায় প্রথম গন্তব্যস্থল আজকে 26 শিব মন্দির। এই 26 শিব মন্দির খড়দায় খুব উল্লেখযোগ্য একটি জায়গা, যা দেখার জন্য বহু দূর থেকে প্রচুর লোক আসে। খড়দার জমিদার শ্রী রামহরি বিশ্বাস ও প্রাণকৃষ্ণ বিশ্বাস গঙ্গার পূর্ব পারে 26 শিব মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরগুলি দুটো ভাগে বিন্যস্ত আছে। একটি ভাগে 20টি মন্দির এবং অন্য ভাগে 6টি মন্দির বিন্যস্ত আছে। প্রত্যেকটি ভাগে আলাদা আলাদাভাবে ঘেরা এবং নিজস্ব উঠানযুক্ত। দুটো ভাগের মন্দিরগুলি উঁচু ইটের প্ল্যাটফর্মের উপর অবস্থান করে। মন্দিরগুলির উপর সুসজ্জিত লতা ও ফুলের নকশা প্রায় সমস্ত মন্দিরগুলোতে অলঙ্কৃত করেছে। 25শে মার্চ 2004 এই মন্দিরগুলোকে পূর্ণ জাতীয় সৌধ হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট কিন্তু এটি দেখাশোনা করছে। তো বন্ধুরা, এখন আমি ঢুকছি 26শে মন্দির, আর এটা তার আশেপাশে এদিকেও আছে মন্দির, এই সাইডটাতে ঢুকছি। আর এই আমার পেছনে দেখুন 26টা কিন্তু এখানে শিব মন্দির রয়েছে। আর এই হচ্ছে আমার পেছনে যে মন্দিরগুলো রয়েছে এগুলো গঙ্গার দিকে মুখ করা। অর্থাৎ এই দিকে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে পুরো ক্যামেরাটা দেখাই সামনের দিক, আর ওই দিকটা হচ্ছে গঙ্গা। যেখানে রয়েছে শিব মন্দিরগুলো সেই গঙ্গার দিকে মুখ করা। এই হচ্ছে গঙ্গার ঘাট, আর এই গঙ্গার ঘাটে আমরা নামছি। এখন কিন্তু ভাটা, এবং ভাটার জন্য জলের লেভেল কিন্তু এই জায়গাটা একদমই নেই। জলের লেভেল স্টার্ট কিন্তু অনেক দূরে। ওই দিকটা রয়েছে শ্রীরামপুর, যেখানে দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলো রয়েছে। আর এই অপোজিটটা হচ্ছে রিষড়া, অর্থাৎ রিষড়া এইদিকে, আর এই হচ্ছে শ্রীরামপুর। আমরা এই মুহূর্তে খড়দা, ওই চলে যাচ্ছে গঙ্গা। ডান দিকে মন্দিরগুলো দেখার পরে এদিকে আরও 4টি শিব মন্দির রয়েছে, যেগুলো দেখলাম। এবং এখানে শিব মূর্তিগুলো কিন্তু অনেক বড়। অর্থাৎ এই দিকে শিব মন্দির আর ওই দিকে হচ্ছে গঙ্গা পিছনে। গঙ্গার মুখ করে হচ্ছে শৈব মন্দিরের অবস্থা। পনেরোশো 22 খ্রিস্টাব্দে মহাপ্রভুর নির্দেশে নিত্যানন্দ মহাপ্রভু খড়দাহে চলে আসেন নবদ্বীপ থেকে। পরে খড়দাহের পুরন্দর পুরোহিতের দান করা 26 বিঘা জমিতে নিত্যানন্দের ছেলে বীরভদ্র মহাপ্রভু শ্যামসুন্দর প্রতিষ্ঠা করেন। আমি যে সময় গেছিলাম সেই সময় মন্দিরের প্রধান দরজা বন্ধ ছিল, এবং এই সময় ভোগদানের সময়। আপনারাও চাইলে এখানে ভোগ খেতে পারেন। এর ঠিক পাশেই আছে একলা নিতাইয়ের ঘর। এখানেও প্রবেশ করলাম, মন্দির চত্বরে ঢুকলাম, এবং এখানে সত্যিই নিতাই একলা। পুজো খুব সুন্দরভাবে হচ্ছিল, ভক্তি ভরে। দেখলে সত্যি মন খুব ভালো হয়। এর ঠিক কাছেই অবস্থান করছে শ্রী গুরু নিতাইয়ের পবিত্র ভূমি কুঞ্জবাটি। আমি যে সময় গেছিলাম সেই সময় ভোগদান পর্ব চলছিল, যার ফলে মন্দিরের প্রধান দরজা বন্ধ ছিল, এবং এখানেও আপনারা চাইলে ভোগ খেতে পারেন। ঠিক বিপরীতেই আছে শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির। খুব সুন্দর, শান্ত, ছিমছাম এই মন্দির। যদিও দুপুরবেলায় মন্দিরের প্রধান দরজা বন্ধ ছিল, কিন্তু পরিবেশটা খুব সুন্দর, এবং এখানে কিছুক্ষণ বসলে মন কিন্তু খুব শান্ত, স্নিগ্ধ হয়ে যায়। পথে যেতে যেতে এই বনেদি বাড়ির দুর্গা দালানটি চোখে পড়ল। লোভ সামলাতে না পেরে ভেতরে ঢুকেই পড়লাম। ঘুরে দেখলাম আশেপাশটা। প্রত্যেকটি ইটের কণার ফাঁকের ইতিহাস যেন কথা বলছে। এরপর চলে এলাম দোল মঞ্চে। প্রত্যেকবার দোলের সময় গোপালজিওকে এইখানেই আনা হয় এবং তাকে পুজো করা হয়, আর সেই সাথে সাথে আশেপাশে অঞ্চলটা দোল উৎসব পালন করা হয়। যারা এখানকার স্থানীয় আছেন তারা দোলযাত্রার সময় এখানে এসে
দোল উৎসব পালন করেন। তাই এই জায়গাটার নাম দোলমঞ্চ। শ্যামসুন্দর চলে এলাম খড়দার ঘাটে। এইখানেই খেয়া পারাপার হয়। অপোজিট দিকেই রয়েছে রিকশা। রিকশা থেকে নিয়মিত খেয়া পারাপার কিন্তু জেটির মাধ্যমে করা হয়। আর এই সাথে গঙ্গার পাশ দিয়ে একটা সুন্দর পার্কের মতো রাস্তা চলে গেছে, যেখান থেকে হাঁটতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছিল। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই লিখে জানাবেন। সঙ্গে থাকবেন, নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের কাছে আসছি।